নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি করে তোমরা ছোলার ডাল আর সোয়াবিন দিয়ে অসম্ভব এবং অসাধারণ একটি স্বাদের রেসিপি চট করে বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর এটা কিন্তু গরম ভাত বলো বা রুটি পরোটা বলো, যে কোনো কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগবে। তো পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে কিন্তু আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে নেবে। এবারে প্রেশার কুকারে ডাল দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিয়ে আমি এখানে 3টে মতো সিটি দিয়ে নামিয়ে নেব। চলো প্রেশার কুকারটা বসিয়ে দেওয়া যাক। অন্যদিকে আমি এখানে সয়াবিন নিয়েছি, সয়াবিনটাকে উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। একটা পেস্ট তৈরি করব, তার জন্য কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, নিয়েছি রসুন, দিয়ে দিচ্ছি এতে আদা কুচি, দিয়ে একটা পেস্ট তৈরি করছি। তোমরা টমেটো চাইলে দিতে পারো। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবং সোয়াবিনগুলোকে গরম জল থেকে ছেঁকে নিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ সোয়াবিনগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার প্রেশারটাকেও আমি 3খানা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা, বাড়িতে হিং থাকলে দিতে পারো, একটুখানি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সেই মশলাটা, যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম। এবার এক এক করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট। মশলা কষে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সোয়াবিনটাকে দিয়ে দিলাম। সোয়াবিনটাকে নাড়িয়ে নেব আরও 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডালটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, তাহলেই বুঝতে পারবে কতটা টেস্ট হয়েছিল। তারপর এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে হাই টু মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে একটু জলটা টেনে যায়। দেখতেই পাচ্ছ জলটা টেনে গেছে। এর থেকে কিন্তু বেশি শুকলে একদম আঠা আঠা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা চাইলে ঘি না থাকলে বাটারও ইউজ করতে পারো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার জাস্ট প্লেটিং করে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ছোলার ডালের এই অসম্ভব রেসিপিটা। রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথেও মন্দ লাগে না। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও, তাদেরকেও সুযোগ করে দাও রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে খাওয়ার জন্য। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাও। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।